প্রবীর, আপনি নিশ্চয়ই শুনছেন আমাকে। আমি একটু জানতে চাই আপনার অঞ্চলে কি ধরনের বিক্ষোভ চলছে, মূলত বিক্ষোভকারীরা কি বলছে এবং তাদের কর্মসূচি কি চলছে সেখানে। এবং আমরা জানতে পারছিলাম যে বিভিন্ন স্থাপনায়ও হামলা আঘাত হয়েছে মূলত। রেজা, শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরের পর সারা বাংলাদেশে যে ঢেউটি লেগেছে সে ঢেউ খুলনাও বাদ যায়নি। এবং 11টার একটু আগ দিয়ে মূলত শিক্ষার্থীরা তারা আমাদেরকে বলেছে আমরা সাধারণ শিক্ষার্থী। এইসব শিক্ষার্থীরা নগরীর শিববাড়ি মোড়ে জড়ো হয়ে প্রথমে তারা বিক্ষোভ প্রদর্শন করে, একই সঙ্গে তারা সেখানে টায়ার জ্বালিয়ে তাদের প্রতিবাদ জানান। পরই তারা একটি বিক্ষোভ মিছিল যেটি শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে কেডিএ এভিনিউ থেকে এসে ময়লাপুতা মোড়ে শেষ হয়। তারপর তারা দুটো তিনটে দলে ভাগ হয়ে বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করে। একদল ভারতীয় সহকারী হাই কমিশনের অফিসের দিকে যাওয়ার পরিকল্পনা থাকলেও সেটি পরে পিছিয়ে যায়। আবার আরেক দল ভারতীয় সহকারী হাই কমিশনার যিনি খুলনাতে যার বাসভবন সেটিও তারা যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। পরবর্তীতে কিছু ছেলেপেলে যে একটু আগে যে আগুনটা দেখিয়েছি আমরা, সেটি মূলত প্রথম আলো অফিস, খুলনা প্রথম আলো অফিসের সামনে দুইটি প্যানা টানা ছিল, সেগুলো সামনে এনে বিক্ষোভকারীরা এখানে এসে সেগুলো পুড়িয়েছে এবং এখানে স্লোগান দিয়েছে, যেটি তারা বলেছে যে ভারতের যে কোনো দালাল যারা আছে তাদের অস্তিত্ব থাকবে না। এই মুহূর্তে এই এলাকায় যে সেনাবাহিনীর টহল ছিল তারাও এখানে থেকে চলে যাচ্ছে। অপরদিকে খুলনা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা ছিল, তারাও এখান থেকে চলে যাচ্ছে। অর্থাৎ যারা শিক্ষার্থীরা এখানে এসে আন্দোলনটা করেছিল, এটা পুড়িয়ে দেওয়ার পরে তারা বলেছে আজকের মতে তাদের কর্মসূচি শেষ। তারা আগামীকাল তো জুম্মার পরে, জুম্মার নামাজ আদায় করার পরে তারা হয়তো সিদ্ধান্ত নেবেন। এটি হচ্ছে এইখানকার যে গ্রুপটি, যে শিক্ষার্থীরা আসছিল তারা এই শব্দটি বলেছে। তবে বিভিন্ন দলে শিক্ষার্থী বিভিন্ন জায়গায় সমবেত হয়েছে আমরা দেখেছি, বিভিন্ন নামও সমবেত হয়েছে দেখেছি। সে কারণে আগামীকাল কখন থেকে আসলে কোন কর্মসূচি গ্রহণ করবে সেটি এখনও বলার সুযোগ নেই। তবে নগরীর যে শামসুর রহমান রোডের ভারতীয় সহকারী হাই কমিশনের যে কার্যালয়টি রয়েছে, সেই কার্যালয়টি আসলে বিভিন্ন প্রশাসনের লোকজন, বিশেষ করে পুলিশ, নৌবাহিনী, সেনাবাহিনী, র্যাব সহ প্রশাসনের অন্যান্য বাহিনীর সদস্যরা তারা কিন্তু সেখানে কড়া প্রহরায় রয়েছে এবং সেখানে ব্যারিকেড তৈরি করে তারা যাতে কেউ সেটি ভাঙচুর করতে না পারে সেদিকে তারা লক্ষ্য রেখেছে। তবে যেহেতু এখন আর কোনো ধরনের কর্মসূচি খুলনাতে নেই, সে কারণেই প্রশাসন যারা এখানে ছিল, আগেই দেখিয়েছি সেনাবাহিনীর গাড়ি, তারপরে পুলিশের যে গাড়ি ছিল, তারা আসলে তাদের অন্য যে সমস্ত জায়গায় দায়িত্ব আছে সেখানে চলে গেছে। তবে এখন খুলনার পরিবেশ অনেকটাই শান্ত। যারা হাদির মৃত্যুর খবর পেয়েই রাজপথে নেমেছিল তারা আসলে আজকের মতে তাদের কর্মসূচি শেষ করেছে। তবে আগামীকাল কখন কোথায় কি কর্মসূচি সেটি হয়তো পরবর্তীতে আমরা জানাতে পারবো। রেজা, আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ প্রবীর বিশ্বাস আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনার মাধ্যমে জানছিলাম খুলনা আর সবশেষ তথ্যগুলো।